ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। এবং ভৌত বিজ্ঞানে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ 4 নম্বর যে অধ্যায় সেটি হলো তাপের ঘটনা সমূহ। আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 45টি ছোট প্রশ্ন উত্তর সহ প্রথমে আলোচনা করে দেব। এবং এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো তোমাদের জানা নেই তোমরা অতি অবশ্যই লিখে নিও, কারণ এই রকম প্রশ্নই কিন্তু এসে থাকে। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে। এবং তারপরে আমি তোমাদের প্রশ্নমান 2 এবং 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও দিয়ে দেবো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহের ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কোনো কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? সেটি হলো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 অথবা কে টু দি পাওয়ার -1। এটা তোমরা এইভাবে পার, এই চিহ্নটাকে পার বলা হয়, এটা মানে ডিভাইডের মতো সাইন। এইভাবে ডিগ্রি সি বা তোমরা কে বলে লিখতে পারো। কে মানে হলো কেলভিন আর সি হলো সেন্টিগ্রেড। দুয়ের প্রশ্ন, 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যেকার সম্পর্ক কি? আলফা সমান β/2 সমান γ/3। এবং যেখানে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হলো আলফা, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো বিটা এবং কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো গামা। এখানে আলফা, বিটা এবং গামা কি আমরা ডিনোট করছি সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। এরপরে 3-এর প্রশ্ন, গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। মানে গ্যাসের যে তাপের যে প্রসারণ, তাপ দিলে গ্যাসের যে প্রসারণটা সেটি কঠিন, এবং তরলে যদি আমরা তাপ দিই তার থেকে গ্যাসেতে প্রসারণটা অনেক বেশি হয়ে থাকে। এটি তাপের কুপরিবাহী পদার্থ বা একটি তাপের কুপরিবাহী পদার্থের নাম লেখো, সেটি হলো কাগজ। 5 প্রশ্ন, তরলের প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো আপাত প্রসারণের থেকে প্রকৃত প্রসারণ বড় হয়ে থাকে বা বেশি হয়ে থাকে। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় জলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ, কারণ গ্যাসের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকে না, সেজন্য গ্যাসের দৈর্ঘ্য প্রসারণও প্রযোজ্য হবে না বা আমরা পাবো না। অধাতু হলেও তাপ পরিবাহিতা সর্বোচ্চ মানে সব থেকে বেশি, সেটি হলো হিরে বা হিরে একটি অধাতু, তা সত্ত্বেও কিন্তু হিরের তাপ পরিবাহিতা সর্বোচ্চ অর্থাৎ সব থেকে বেশি। তাপের পরিবহন ঘটে উষ্ণ অংশ থেকে শীতল অংশে, অর্থাৎ গরম জায়গা থেকে ঠান্ডা জায়গাতে তাপ পরিবহন হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে m⁻0, l⁻0, t⁻0, θ⁻1। 11 প্রশ্ন, তাপমাত্রা বাড়ালে ধাতু নির্মিত দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে। কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে γS, γL এবং γG হলে, অর্থাৎ আমাদের কঠিন হলো সলিড, সেজন্য γS, তরলের ক্ষেত্রে γL এবং গ্যাসের ক্ষেত্রে γG হলে সেখানে γS এর থেকে γL বড় এবং γL এর থেকে γG বড়, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি, তার থেকে কম হবে তোমাদের তরল আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং তারপরে হলো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সব থেকে ছোট হবে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। 13 প্রশ্ন, একটি লোহার তৈরি ঘনককে উত্তপ্ত করলে ঘনকটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন সবকটিরই প্রসারণ হবে। তরলের ক্ষেত্রে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? 2 প্রকার। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বৃদ্ধি পায়। ইহাই হলো তোমাদের ব্যতিক্রান্ত প্রসারণ গুণাঙ্ক। তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলে আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়ে বড় হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের আয়তন হয়ে থাকে সর্বনিম্ন, সব থেকে কম। স্থির চাপে আদর্শ গ্যাসে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয়ে থাকে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমাদের MCQতে আসতে পারে, সেজন্য 18টা তোমরা স্টার দিয়ে রাখো। 19 প্রশ্ন, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? ইনভারের। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক γA, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক γR এবং পাতের প্রসারণ গুণাঙ্ক γG, এর মধ্যে সম্পর্কটি হলো γR সমান γA প্লাস γG। তাহলে γR হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাতের প্রসারণ গুণাঙ্ক। এই ফর্মুলাটা লিখে রাখো, এর থেকে কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে। কোনো কঠিন পদার্থের
দৈর্ঘ্য প্রসার গুণাঙ্ক ও আয়তন প্রসার গুণাঙ্কের অনুপাত হলো 1:3। একই উষ্ণতা বৃদ্ধিতে কঠিন ও তরলের মধ্যে কোনটির আয়তন প্রসারণ বেশি, সেটি হলো তরলের। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি ও আলফা এফ এর মধ্যে সম্পর্ক হলো আলফা এফ সমান 5/9 আলফা সি, আলফা এফ সমান 5/9 ইন্টু আলফা সি। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও লিখে রাখো। 24 প্রশ্ন, কঠিনে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে দৈর্ঘ্য ও আয়তনের এককের ওপর নির্ভরশীল নয়। কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক কি না β/2 সমান γ/3। তাহলে বিটা সমান হলো এই দুইটা নিচে ভাগ হয়ে আছে, এদিকে গেলে গুণ হবে, তাহলে 2/3 ইন্টু গামা, মানে দুইটা এখানে চলে গেল সেজন্য ওপরে গেল বলে 2 আর 3 তো নিচে ছিলই তোমাদের হরেতে, সেজন্য 2/3 ইন্টু গামা। 26 প্রশ্ন, থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়? তরলে তাপীয় প্রসারণের নীতি। কোন উষ্ণতায় জলে ঘনত্ব সর্বোচ্চ? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায়। তা হলো জল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা উষ্ণতা বাড়ালেও কিন্তু জলের আয়তন কমে যায়। লোহা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি? অ্যালুমিনিয়াম। ইনভারের উপাদানের শতকরা সংযুক্তি কত? 36% নিকেল ও 64% ইস্পাত। কঠিন পদার্থে প্রসার গুণাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং সেটি আমরা গামা দিয়ে চিহ্নিত করে থাকি। কোন কঠিন পদার্থে প্রসারণ গুণাঙ্কের মান সর্বোচ্চ? তা হলো সীসা। ইহা এমসিকিউতে আসতে পারে। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান হলো আলফা। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক হলো 0। 35 প্রশ্ন, তাপ পরিবাহিতা সবচেয়ে কম পারদের ক্ষেত্রে তাপ পরিবাহিতা সিজিএস একক হলো ক্যাল, সেন্টিমিটার টু দি পাওয়ার -1, এস টু দি পাওয়ার -1 এবং ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাপ পরিবাহিতার এসআই একক ওয়াট, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তাপীয় রোধের রাশিমালা L/K ইন্টু এ। কোনো পদার্থের মধ্য দিয়ে টি সময় কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে কিউ সঙ্গে টি সমানুপাতি হবে, অর্থাৎ কিউ বাড়লে টি বাড়বে, কিউ কমলে টি কমে যাবে। θ2 - θ1/d রাশিটিকে বলে উষ্ণতার নতি। তাপীয় রোধের এসআই এককটি লেখো কেলভিন পার ওয়াট বা কেলভিন বাই ওয়াট। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলা হয়? তাপীয় রোধাঙ্ক। 43 প্রশ্ন, তাপের সুপরিবাহী তরলের নাম লেখো। তাপের যাহা সুপরিবাহী সেটি হলো পারদ, সেজন্যই পারদকে থার্মোমিটারে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের থার্মোমিটারে যে তরল থাকে এবং যার থেকে আমরা আমাদের টেম্পারেচারটা মাপতে পারি সেই তরলটি হলো পারদ। 44 প্রশ্ন, কোনটির তাপ পরিবাহিতাঙ্ক বেশি? কাঠ না কাঠের গুঁড়ো? কাঠ। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস করলে তাপীয় রোধের কি পরিবর্তন হবে? বৃদ্ধি পাবে। তাহলে তোমাদের 45টি ছোট প্রশ্ন উত্তর সব আলোচনা করে দিলাম। এবার এসো আমরা গুরুত্বপূর্ণ 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলি দেখে নিই। আমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহের যে বড় প্রশ্ন, তার প্রথম প্রশ্ন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? গ্যাসের আপত প্রসারণ থাকে না কেন? হয়তো এই প্রশ্নগুলো এলো না, কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা যদি রেডি করো, তোমাদের যে প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। থার্মোস্ট্যাটের কার্যনীতি ব্যাখ্যা করো। চিত্রসহ তরলের প্রকৃত প্রসারণ ও আপত প্রসারণে ব্যাখ্যা করো। ইঞ্জিন হাউজের পরীক্ষার সিদ্ধান্ত কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। রেল লাইনে জোরের মুখে ফাঁকা রাখা হয় কেন? রান্না করার পাত্রে তলদেশে তামার অতিরিক্ত প্রলেপ দেওয়া হয় কেন? তাপীয় রোধ কি? কোনো পরিবাহী তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। কোনো পদার্থে তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়? তাপীয় রোধে এসআই একক উল্লেখ করো এবং সিজিএস এককে রূপান্তরিত করো। তাপ পরিবাহিতা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বরফের টুকরোকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন?
তাহলে আজ আমি তোমাদের তাপের ঘটনাসমূহের তোমাদের চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। এগুলো তোমরা রেডি করো, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে উত্তর লিখে আসতে পারবে। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।